আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। মিঠা পানির মাছ উৎপাদনে চীনকে টপকে বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। এ সময় মন্ত্রী আরও বলেন, চাহিদার চেয়েও কোরবানির পশু বেশি আছে, তারপরও সিন্ডিকেট করে যারা দাম বাড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। দাম নিয়ন্ত্রণের দায়িত্ব প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নয় উল্লেখ করে তিনি জানান, কোরবানির পশুর দাম বেঁধে দেওয়ার সুযোগ নেই। ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। তবে যাত্রীর ভিড় বাড়লেও নেই ভোগান্তি। দিনে প্রায় সব ট্রেনই ছেড়ে গেছে নির্ধারিত সময়ে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 10 জোড়া বিশেষ ট্রেন চলছে এবার। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। আপন টানে ছুটছে মানুষ, কেউ হাঁটছে, কেউ দৌড়াচ্ছে। ঈদ আনন্দের শুরু তো এখানেই। ট্রেনে যাত্রীদের ঠাসা, তবুও চোখে মুখে স্বস্তি। তারা ফিরছে বাড়ি। ভালো লাগতেছে, বাচ্চা আমার থেকে বেশি বাচ্চা খুশি। সকালবেলা ঘুমেন থেকে ভোরে উঠে গেছে, দাদু বাড়ি যাবে, বুবু বাড়ি যাবে, একলাই সব রেডি করে একলাই চলতে। শহরের ব্যস্ততা ছেড়ে নির্জন গ্রামে যাচ্ছি আর কি। বাবা মা আছে, সবার সাথে ঈদ করবো, এটাই আনন্দের। ঈদযাত্রার প্রথম দিনের তুলনায় এদিন সকাল থেকে যাত্রীর চাপ ছিল কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে সময় মতো বেশিরভাগ ট্রেন ছেড়ে যাওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। 10 জোড়া বিশেষ ট্রেন সহ এবার 69 জোড়া ট্রেনে বৃহস্পতিবার ঢাকা ছাড়বে 1.5 লাখ মানুষ। গতবারের তুলনায় এবার খুবই দেখছি টাইম মাফিক সবই, যে কোনো লেটও নয়, টিকিটের ওখানেও কোনো কিছু নেই, এবং পরিদর্শক পার্টিরাও দেখছি নিয়মিত পরিদর্শন করছে। অনেক আনন্দ। ঘরমুখো মানুষের যাত্রা আরও নিরাপদ করতে এবার সতর্ক অবস্থানে রেলওয়ে কর্তৃপক্ষ। সন্দেহ হলেই প্রবেশমুখে হচ্ছে চেকিং। টিকিট দেখিয়ে স্টেশনে ঢুকছেন সব যাত্রী। আছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিও। টিকিট কালোবাজারি যে চক্র আছে তাদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে, এবং এবছর আমরা আশা করছি যে এ ধরনের সেই অভিযোগগুলো আমাদের আর থাকবে না। সকাল থেকে আপনারা নিজেরাই লক্ষ্য করেছেন যে সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে গিয়েছে। এর যাতে প্রেক্ষাপটে একটু ভিন্নতা রয়েছে, যেমন আমাদের ম্যাঙ্গো স্পেশাল চলাচল করছে, ঈদি স্পেশাল চলাচল করছে, পাশাপাশি ক্যাটালি স্পেশাল চলাচল করছে, যেটা আগে কখনোই পূর্বে একসাথে হয়নি, এবার সব একসাথে হয়ে গেছে। তবে কোনো অবস্থাতেই যাতে কেউ ট্রেনের ছাদে উঠতে না পারে তা নিশ্চিতে তৎপর প্রশাসন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ভিড় রয়েছে ঘরমুখী মানুষের। বিশেষ করে সায়দাবাদ টার্মিনালে যাত্রীরা অপেক্ষা করছেন গাড়ির জন্য। কল্যাণপুর গাবতলী বাস কাউন্টারে সকাল থেকেই ভিড় করছে অনেকে। সময় মতো বাস না আসায় কিছু কিছু কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ভোগান্তির কথা জানান যাত্রীরা। তবে ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে মহাসড়ক যানজটমুক্ত রাখা, সড়ক নৌ রেলপথে দুর্ঘটনা কমানো, ট্রেনের শিডিউল বিপর্যয় রোধ, সহজ টিকিট প্রাপ্তিসহ সব ধরনের ভোগান্তি ও হয়রানি বন্ধে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আবারও মিয়ানমার থেকে বিস্ফোরণের বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ, শাহপরীর দ্বীপসহ আশপাশের সীমান্ত এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম জানান, গত রাত 10টা থেকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপুরের দ্বীপসহ আশপাশের এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। এতে সীমান্তে বসবাসকারীদের অনেকেই ভয়ে নির্ঘুম রাত কাটান। গত কয়েকদিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনার মাঝামাঝি এলাকায় টেকনাফ সেন্ট মার্টিন চলাচলকারী নৌযান লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণ করা হয়। এতে আতঙ্কে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।